আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে দুটো মেয়ে আসানসোলের এসেছিল আলিপুর থানায় আমার নামে অভিযোগ জানাতে। আবার সেই আসানসোল, এই আসানসোলের নামটা শুনলে না রীতিমতো টেনশন হয়। আসানসোলের তেমন কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না, কিছু দেখাচ্ছে না। সমস্যাটা বুঝতে পারছো তোমরা? ভিডিওটা যেভাবে ভাইরাল হচ্ছে যে কোনো মুহূর্তে ঋষির চোখে পড়বে। আস্তে কথা বলো, বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। এই লিংকটাকে ইমিডিয়েটলি আমাদের ইন্টারনেট থেকে উড়িয়ে দিতে হবে। তার জন্য আমার একজন চেনা আছে, ভালো টাকা দিলে কাজটা করে দেবে। তাহলে অপেক্ষা করছো কি জন্য? শিগগিরই ফোন করো। আরে ছাড়ো তো ঋষি, আমি বুঝতে পেরেছি অনিক বাবু কোন নিউজটার কথা বলছেন। আরে যে ছেলে মেয়েগুলো আমাদের ফ্যাক্টরিতে স্ক্যাম করতো না, পাড়ার লোকেরা ভেবেছিল কাল রাতে আবার স্ক্যাম করছে, তাই ওরা এসেছিল ওদেরকে ধরতে। আর অনিক বাবু, আপনি যে মেয়ে দুটির কথা বলছেন সেই ঘটনাটা তো আমাদের ফ্যাক্টরি থেকে অনেক দূরে ঘটেছে। ওটা হচ্ছে ওই পূর্ব ধানবাদ হাইওয়ের ওপাশে। হ্যাঁ শুনেছি ওদের বাবা নাকি মারা গেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। তাহলে আমাদের চিন্তার কিছু নেই, তাই তো? একদম না। সুতরাং তুই এখন যে কাজটা করছিস একদম মন দিয়ে ওটাই কর। কি দিদি ভাই ঠিক বলিনি? হ্যাঁ আমিও তো সেটাই বলছি। এরা না ব্যবসার কথায় ঢুকে গেলে আর কোনো কথায়, এই শোন না, সময় পার হয়ে যাচ্ছে, না কথা বলে নে না। তুই তো বলেছিলি কথা বললে মনে মিল হয়। এক মিনিট, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমরা সবাই খুব কৃতজ্ঞ। আমার মাও খুব করে চায় যে আমি এই বিয়েটা করি, সুখে সংসার করি। কিন্তু বিশ্বাস করুন, আমি কোন মেয়েকে বিয়ে করব, কার সাথে সংসার করব, আমি এখনো সেটা ডিসাইড করে উঠতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। মানে দেখুন, হতে পারে আমি আপনাদের মেয়েকে বিয়ে করে নিলাম, কিন্তু তারপর আমি যদি ওকে ভালোবাসতে না পারি, তাহলে আপনার মেয়ে কি আমার সাথে সুখে থাকবে? থাকবে না, তাই তো? আপনারা প্লিজ আমায় ভুল বুঝবেন না। আমাদের পারিবারিক যা সম্পর্ক তেমনই থাকবে, আমাদের যা বন্ধুত্ব তেমনই থাকবে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েটা করা অসম্ভব। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি দাদু। দাদা ভাই তোমরা কথা বলো, মা আমি দেখছি। অনিক বাবু, এই সময় আপনাকে ঠিক কি বলা উচিত আমি বুঝতে পারছি না, তবে আমার ছেলের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা মা বাবা হয়েও হয়তো ঠিক বুঝে উঠতে পারিনি যে আমাদের ছেলে ঠিক কি চায়। দুঃখিত। আমি দুঃখিত, বোকামিটা আমরাই করেছি। লোকে মেয়ে দেখতে যায়, ছেলে দেখতে ডাকা মানে সমস্যা কিছু আছে, আমাদেরই বোঝা উচিত ছিল। শোভাদেবী, নিজের ছেলের মন বুঝে তারপর আমাদের ডাকলে ভালো করতে। চলো। আপনি আমার কথাটা শুনুন। দেখুন, প্রত্যেক শনিবার আমাদের জুয়েলারি শপ, স্যালন, তারপর পেট্রোল পাম্প থেকে ক্যাশ কালেকশন করে বাড়িতে নিয়ে আসা। এতদিনের মধ্যে এই নিয়মের অন্যথা হয়নি, ইভেন পুজোর সময়ও নয়। কি? আরে আপনার যদি এতই ভয় করে তাহলে আপনি দুটো গার্ড বাড়িয়ে নিন। দেখুন, নিজে বুদ্ধি খাটাতে যাবেন না, আপনাকে যেটা অর্ডার করা হয়েছে আপনি সেটাই করবেন।
ফোন রাখুন। ওয়ার্থলেস। কি হয়েছে কাকু? আর বলিস না, এই নতুন ম্যানেজারটা এত বেশি বোঝে না। একটা নিয়ম এতদিন ধরে চলে আসছে, স্মুথলি চলে আসছে সবকিছু, এখন বলছে পুজোর আগে রাত্রির বেলা ক্যাশ নিয়ে মুভ করতে পারবো না। ভয় পাচ্ছে। আমি একটু আসছি না। হ্যালো, স্যার এসএইচও বলছি। হ্যাঁ বলুন, এনি প্রবলেম? না না স্যার, এমনি প্রবলেম কিছু না, জাস্ট একটা খবর দেওয়ার ছিল, ইম্পর্টেন্ট। আজকে থানায় একটি মেয়ে এসেছিল আপনার নামে রিপোর্ট করতে। কি? আমার নামে থানায় রিপোর্ট করতে? কি ব্যাপারে? সেটা স্যার বোঝার আগেই ওকে আরেকটি মেয়ে এসে নিয়ে গেল। কমপ্লেন স্যার আমি নিই। দেখুন, একটু প্লিজ স্পষ্টভাবে বলুন, ভালো করে বলুন, কি হয়েছে? আসলে স্যার হয়েছে কি, একটি মেয়ে এসে বললো আমি আসানসোল থেকে এসেছি, ব্যানার্জি বিল্ডার্সের ঋষি ব্যানার্জির নামে অভিযোগ করতে চাই। আসানসোল থেকে এসছে অভিযোগ জানাতে? হ্যাঁ স্যার, কিন্তু মেয়েটি আর কিছু বলার আগেই আরেকটি মেয়ে এসে ওকে পেছন থেকে টেনে নিয়ে চলে গেল, বললো সে কোনো অভিযোগ করতে চায় না, সে নাকি ভুল করে চলে এসছে থানায়। মানে দুটো মেয়ে আসানসোলের? আচ্ছা, তাদের নাম কি? নাম ধাম অভিযোগ তো স্যার কিছু শোনার সুযোগই পেলাম না, তবে যা দেখলাম মনে হলো কোনো লাফড়া আছে, তাই ভাবলাম আপনাকে একবার জানাই। থ্যাংক ইউ অফিসার। আচ্ছা, আপনার কাছে কি ওই মেয়ে দুটোর ছবি আছে? আমাকে পাঠাতে পারেন? ছবি মানে স্যার সিসিটিভি ফুটেজ আপনি পেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমাকে ওই ফুটেজটা পাঠিয়ে দিন। ওই মেয়ে দুটো কারা সেটা জানা খুব জরুরি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই, দেখছি স্যার আমি। কোন মেয়েকে জানার কথা বলছিলেন দাদা ভাই? আরে আজকে দুটো মেয়ে আসানসোলের এসছিল আলিপুর থানায় আমার নামে অভিযোগ জানাতে। আবার সেই আসানসোল। এই আসানসোলের নামটা শুনলে না রীতিমতো টেনশন হয়। আচ্ছা, এটা ওই পাবের ইনসিডেন্টের সাথে যুক্ত নয় তো? না মানে হতেই তো পারে যে ওই ছেলেটার রিলেটিভ। সেটা হলে তো খুবই ভালো হয়। আমিও তো তাদের সাথে যোগাযোগ করতে চাইছি অনেক দিন ধরে। কোথাও যাবি না দাদা ভাই, এত অস্থির কেন হচ্ছিস? আচ্ছা, মেয়েগুলোর ফুটেজ কি পাঠাবেন বলেছেন অফিসার? কি রে ঋষি, তোকে এত টেন্স দেখাচ্ছে, কি হয়েছে? কোথাও যাবি না, একদম প্যানিক করবি না। কি হয়েছে? কাকুমণি দেখো না, দাদা ভাইয়ের কাছে আলিপুর থানার থেকে একটা ফোন এসেছিল। দুটো মেয়ে নাকি দাদা ভাইয়ের এগেইনস্টে কমপ্লেন করতে গিয়েছিল। কি?